আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান। সবাই কেমন আছেন? স্বাগতম নাজমুল এভরিথিং চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো যারা ইতালি ইনফরমেশনগুলো সবসময় নিয়মিত জানেন, তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপয়েন্টমেন্ট স্লট, আপনারা খালি পাসপোর্ট পেয়েছেন অথচ বিএফএস গ্লোবালে ডাকে নাই, অনেকের খালি পাসপোর্ট এখনও ফেরত পান নাই। আর ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, তারপরে হচ্ছে ট্যুরিস্ট ভিসা, এই ভিসাগুলো সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো আমার এই ভিডিওতে। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট করবেন, আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিই। আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলবো বাংলাদেশের যে উপদেষ্টারা আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, তারা কিন্তু আবারও ইতালির যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা লোক ছিল কর্মকর্তা, তাদের সাথে কিন্তু আবারও বৈঠক হয় এবং জোরদার দাবিতে ডক্টর ইউনুস সরকারের সকল উপদেষ্টারা জানায় যে ইতালির বিষয়ের যত ঝামেলা জটিলতা ছিল সেই জন্য নিষ্পত্তি করা হয় খুবই দ্রুত সময়ের মধ্যে। তো অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই বিষয়টা নিয়ে কথা বলছে সবার সাথে এবং আমাদের এই সমস্যাগুলো সমাধানের চেষ্টায় আছে। তো প্রথমে কথা বলবো আমি অ্যাপয়েন্টমেন্ট স্লটটা নিয়ে, যে বিষয়টা সবারই এখন মাথা ব্যথার কারণ। যে অ্যাপয়েন্টমেন্ট স্লটটা কিন্তু আপনারা জানেন যে 20,000 পাসপোর্ট ডেলিভারি দেওয়ার পর কিন্তু বিএফএস গ্লোবাল আবারও অ্যাপয়েন্টমেন্ট স্লটটা চালু করবে তারা বলেছিল। সো 20,000 পাসপোর্ট থেকে এখন মাত্র 5 থেকে 4,000-এর মতো পাসপোর্ট আছে বাকি ডেলিভারি দেওয়া। আশা করি এই মাসের মধ্যে ডেলিভারি দেওয়া শেষ হবে এবং কিছু মানুষ এখনো পর্যন্ত পাসপোর্ট উইথড্র করছে না। এই সমস্যাটার কারণে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্লটটা এখনো চালু করতে পারছে না। তবে আশা করি দ্রুত খুব এগুলা সমস্যার সমাধান করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট স্লটটা আবারও চালু করবে। সো একটা কিন্তু নির্দিষ্ট একটা ডেট ছিল যে এই ডিসেম্বর মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট স্লটটা চালু করে দেওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু যেহেতু তাদের এই পাসপোর্টগুলো এখন পর্যন্ত ডেলিভারি দেওয়া কমপ্লিট হয় নাই, যার কারণে আমার মনে হয় এই পুরো ডিসেম্বর মাসটা আপনাদের ধৈর্য ধরা অবশ্যই উচিত এবং তারা জানুয়ারি 2025 সাল থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট স্লটটা অবশ্যই উন্মুক্ত করে দেবে। আপনাদের যত সমস্যা ছিল এই অ্যাপয়েন্টমেন্ট বিষয় নিয়ে সেগুলোর সমস্যার সমাধান হয়ে যাবে। আরও একটা কথা না বললেই না, আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আমার চ্যানেলের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিই। তো এখন কথা বলবো আমি যারা খালি পাসপোর্ট পেয়েছেন অথবা এখনো রিটার্ন পাসপোর্ট পান নাই। অনেকে খালি পাসপোর্ট উইথড্র করেছে কিন্তু দ্বিতীয়বার বিএফএস গ্লোবালে আর ডাকে নাই যে আপনার পাসপোর্টটা কি এখন আবার খালি পাসপোর্ট দেবে না আপনাকে ভিসা দিবে। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই আপনার চিন্তিত এবং সেই সাথে আপনারা অনেক ধৈর্য ধরে এখন পর্যন্ত আছেন। সো তাদেরকে বলবো এই যে জানুয়ারির 5 থেকে 10 তারিখের মধ্যেই আপনারা যারা হচ্ছে আপনাদের ভিসার থেকে খালি কাগজ উইথড্র করেছেন, এখন পর্যন্ত আপনাদের ভিসার জন্য ডাকে না বিএফএস গ্লোবাল, আশা করি 5 থেকে 10 তারিখের মধ্যে জানুয়ারি মাসের আপনাদের সবাইকে আবারও বিএফএস গ্লোবালে আপনাদেরকে ডাকা হবে এবং সেই সাথে আপনাদের যে জটিলতাটি ছিল এই জিনিসগুলো অবশ্যই নিষ্পত্তি করবে। বাংলাদেশ সরকারের তরফ থেকে কিন্তু আপনাদের জন্য অসংখ্য চেষ্টা করতেছে এই ঝামেলাগুলো যাতে শেষ করা যায়। সো ওয়ার্ক পারমিট ভিসা অথবা ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা ছাড়াও কিন্তু আরও ভিসার মাধ্যমে ইতালি ঢোকা যায়, সেটা হচ্ছে ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা। এই দুইটা ভিসাতে কিন্তু আপনারা চাইলে যেতে পারেন ইতালি। যেমন হচ্ছে ভিজিট ভিসাটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আপনি যে কার বাসায় যাবেন আপনার আত্মীয় স্বজন, সেখান থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে এখান থেকে ইতালি থেকে ইনভাইট করবে যে আপনি আসার জন্য, ঘুরে বেড়ানোর জন্য। অনেকের দেখা গেছে ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই ভালো, ব্যাংকে টাকা থাকে 20-30 লাখ টাকা আছে, এরকম লোকজন কিন্তু আপনার সহজেই তারা ভিজিট ভিসায় ইতালি প্রবেশ করতে পারে। সেই সাথে ট্যুরিস্ট ভিসায়ও কিন্তু আপনারা যদি বিভিন্ন দেশ সবসময় ঘুরে থাকেন, যারা দেশ বিদেশ ভ্রমণ করেন, তারা কিন্তু সহজেই আপনার হচ্ছে ট্যুরিস্ট ভিসাটা পাবেন ইতালির। তো আপনারা চাইলে চেষ্টা করতে পারেন এই বিষয়টা নিয়ে। সো ফ্যামিলি ভিসার যে প্রসেসটা ছিল এটা কিন্তু ওয়ার্ক পারমিট ভিসার এই ঝামেলার কারণে ধীরে ধীরে ফ্যামিলি ভিসা এবং স্টুডেন্ট ভিসার কাজগুলো করতেছে।
তো আপনারা হতাশ হবেন না, যারা ফ্যামিলি বিষয়ে আছেন তারা অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরুন। আপনারা এই জানেন যে বিএফএস গ্লোবালে অনেক সমস্যার কারণে আপনাদের এই ভিসার প্রসেসগুলো অনেক দেরি হয়ে গেছে। যেহেতু বাংলাদেশ সরকার এখন এইসব ঝামেলামুক্ত পরিবেশগুলো সৃষ্টি করার চেষ্টা করছে, তো আশা করি আপনাদের কাজগুলো খুবই দ্রুত হয়ে যাবে। এবং দালালদের বিষয়ে একটা কিছু বলতে চাই আমি। দালালরা অনেকে দালালের মাধ্যমে হয়তোবা অনেকদিন যাবত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, বিভিন্ন ঝামেলার কারণে দালালদের শরণাপন্ন হয়ে আপনারা আপনাদের মোটা অঙ্কের একটা টাকা খরচ করে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছেন। তো তাদেরকে আমি একটু ছোট্ট করে বলি, আপনারা যে এত টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্টগুলো নিচ্ছেন, নেওয়ার পরে কিন্তু শিওর না যে আপনার বিএফএস গ্লোবাল থেকে আপনি আপনার ভিসাটা পেয়ে যাবেন। আপনারা শুধু এই পাসপোর্টটাই জমা দিতে পারবেন, তাও কার্যক্রম করে কিনা সন্দেহ। তো আপনারা চেষ্টা করবেন বৈধভাবে সবার সাথে আপনারা দুর্নীতি না করে বিএফএস গ্লোবালে আপনারা পাসপোর্ট জমা দেন। আপনারা দুর্নীতি করার সুযোগ দিয়েছেন বলে আজকে দুর্নীতির এই মহা রমরমা একটা ব্যবসা বিএফএস গ্লোবালকে ধরে চলতেছে। সো আমি বলবো আপনারা সবাই সঠিক পথে এবং একটু দেরি হলেও আপনারা শান্তিভাবে আপনারা বিএফএস গ্লোবালে পাসপোর্টগুলো জমা দেন, একটু ধৈর্য ধরুন। কেউ দালালের খপ্পরে পড়ে অসংখ্য টাকা হাতিয়ে নিয়ে হারাইছে অনেকেই। এই পর্যন্ত আমার কানে যতগুলা নিউজ ছিল যে দালাল নিয়ে সেটা পাসপোর্ট জমা দিচ্ছে, কোনো কার্যক্রম হয় নাই বা এখনো শুরু করে নাই, জাস্ট আবার অনেকের কাছ থেকে টাকা নিছে, এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারে নাই। সো আপনারা একটু সবাই সাবধানে থাকবেন, কারোর কাছে অবৈধ টাকা পয়সা লেনদেন করার এগুলা থেকে বিরত থাকুন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার ভিডিওটি, এবং আপনার কমেন্টে মতামতগুলো জানাবেন, এবং সেই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর নিত্য নতুন যত ইনফরমেশন আছে ইতালি নিউজ নিয়ে আমার চ্যানেলে অবশ্যই আগে কিছু ভিডিও দেওয়া আছে। আগামী ভিডিওতে আমি চেষ্টা করব বিএফএস গ্লোবালের একটা সাক্ষাৎকার নিয়ে আসার জন্য আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।